খাবারের মেনু দেখে পরাণ ভরে গেছে। বিরিয়ানি, মুরগির রোস্ট, খাসির রেজালা, বড় ডিমওয়ালা ইলিশ ফ্রাই, রুই মাছ ভুনা, আরও কত কি। প্লেট ভরা খাবার বিসমিল্লা বলে শুরু করলাম। আমার আর দুলাভাইয়ের খাওয়া দেখে সবাই হা করে তাকিয়ে আছে। ইলিশ রুই পুরোটাই খেয়ে ফেলেছি, সাথে 5 পিস রোস্ট। শালা দুলাভাই মিলে পুরো টেবিল ফাঁকা করে ফেললাম। তারপর শালিকারা সবাই মিলে আমাকে বাসর ঘরে নিয়ে গেল। গিয়ে দেখি বউ লাল শাড়ি পরে খাটের মাঝখানে বসে আছে। ভেবেছিলাম অনেক কান্না করে চোখ মুখ ফুলিয়ে রেখেছে, হয়তো আমার সাথে কথাই বলবে না। আমিও প্রস্তুতি নিয়ে রেখেছিলাম 2-4টা কথা হজম করার, কিন্তু এখন দেখি উল্টো। সিনথিয়া একদমই স্বাভাবিক, কান্না করা তো দূরে থাক, সে সবার সাথে কি সুন্দর হাসাহাসি করছে। সিনথিয়া এখন আমার সাথে ছবি তোলায় ব্যস্ত। ওর বড় ভাবি এসে আমাদের বেশ কিছু কাপল পিক তুলে দিয়ে গেল। এখন ওরা সবাই চলে গেছে, রুমে আমি আর সিনথিয়া আছি। কি কথা দিয়ে শুরু করব ভেবে পাচ্ছি না। এমন সময় খাট থেকে নেমে সিনথিয়া এসে আমার পা ধরে সালাম করলো। আমি ওকে তুলে বললাম, সুমাইয়া আমি সরি। সুমাইয়া বলল, সরি কেন? আমি বললাম, না মানে আজকে তো এখানে শামীমের থাকার কথা ছিল, কি থেকে কি হয়ে গেল? সুমাইয়া বলল, শামীম এখানে থাকবে কিভাবে? ওর সাথে আল্লাহ আমার বিয়ে লিখিনি। জন্ম মৃত্যু বিয়ে আল্লাহর ইচ্ছায় হয়, এখানে আমাদের কোনো হাত নেই। আপনার সাথে আমার জোড়া উপর থেকেই লেখা ছিল। আমি বললাম, আচ্ছা শামীমের জন্য তোমার কষ্ট হচ্ছে? সুমাইয়া বলল, কষ্ট পেয়ে কি হবে, আমি বাস্তববাদী মেয়ে, বাস্তবতাকে মেনে নিয়েছি। আমি কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে থাকলাম। আমার ভাইটার জন্য বিন্দু মাত্র ভালোবাসা ওর চোখে দেখতে পেলাম না।